হর হর মহাদেব বলে বানিয়ে নিলাম শিবরাত্রি স্পেশাল এই গন্ধরাজ সাবু। এই সাবু মাখাটা এভাবে করলে সারাদিনের উপোসের পর এটা অমৃত সমান লাগবে। পারলে ট্রাই করে দেখো। এখানে আমি 150 গ্রাম সাবু জলে চুবিয়ে রেখেছিলাম ওভারনাইট। পরদিন জল ঝরিয়ে রেখেছি। অবশ্যই বলে রাখি, এখানে আমি বড় দানার সাবু নিয়েছিলাম, তাই এটাকে সারা রাত চুবিয়ে রাখতে হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 3খানা কলা ছুলে। কলাগুলো মিডিয়াম সাইজ ছিল, তাই আমি 3টে নিয়েছি, না হলে 2টোতেও হয়ে যাবে। ভালো করে কলাটাকে ছুলে নিলাম। এবার 6খানা কালাকাঁদ আমি এখানে ইউজ করছি। এখানে আমি কোনোভাবেই ডাইরেক্ট চিনি ইউজ করব না। আগে সন্দেশগুলোকে ভেঙে নেব, তারপর হালকা হাতে কলার সঙ্গে একটু মেখে নেব, তাতে কলাটা মাখতে সুবিধা হয়। বেশি মিহি করে চটকে মাখার দরকার নেই। নিয়ে নিচ্ছি হাফ নারকোল। নারকোলটাকে কুড়িয়ে নিচ্ছি। যতক্ষণ নারকোলটা কোড়ানো হচ্ছে, একটু অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে সামনের দিনে আরও ভালো ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। নারকোলটাকে ভালো করে কুড়িয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি একটা আপেল। আপেলগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। নিয়ে নিচ্ছি আঙুর। আঙুরগুলোকে কাটবো না, এরকম গোটাই রাখবো। নিয়ে নিচ্ছি একটা লাল টুকটুকে বেদানা। সাদা সাবুর মধ্যে এই বেদানাগুলো দেখতে আমার দারুণ লাগে। আর নিয়ে নিচ্ছি কাজু কিশমিশ, এটা জলে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপের মতো ঠান্ডা দুধ এখানে আমি অ্যাড করছি। ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি প্রথমে হাফ সাবু, একটুখানি মাখিয়ে নেব, তারপর আর সম্পূর্ণটাকে দিয়ে দেব। আবার একটু হালকা হাতে মাখিয়ে নেব। মিষ্টির জন্য দিয়ে দিয়েছি গুড়। একটু লিকুইড করব বলে একটু দুধ দিলাম। এবার বেদানাগুলোকে ছুলে দিয়ে দিচ্ছি। আঙুর দিয়ে দিলাম আপেল। এবার যেটা মেন সেটা হচ্ছে আমাদের এই গন্ধরাজ লেবুটা। এর বীজগুলো বের করে গন্ধরাজ লেবুটা আমি এখানে চিপে দিচ্ছি। একটু হালকা হাতে মেখে নেব। এবার ভালো করে ধুয়ে পাতা দুটো দিয়ে দিলাম। উপর দিয়ে দিলাম গুড়।